মেয়ে, তুমি এত রাতে এখানে বসে কি করতেছো? হ্যাঁ তাই তো, এত রাইতে এখানে বসে তুমি কি করতেছো? দোষ, আমার মনে হয় কি এই মায়াটা পাগল। না ভাইয়া, আমি পাগল না। আমার অনেক ক্ষুধা লাগছে, আমায় একটু খাবার দেন, আমি সব বলবো। দোস্ত, তোরা দুজন তাড়াতাড়ি যা, কিছু খাবার নিয়ে আয়। ঠিক আছে দোষ, চল। আচ্ছা চল। দোষ দাঁড়া, চল এক কাজ করি, রুটি কলাটা নিয়ে দি আর অগ কৌশলে পাঠাই দি, তারপর আমরা নিয়ে যাই গে। হ্যাঁ দোষ, তুই কথাটা খারাপ কস নাই, মায়াটা তো সুন্দর। চল দুইজনে পড়াইয়া নিয়ে যাই গে। দোষ, রুটি কলাই পাইছি, সব দোকানপাট বন্ধ, এর থেকে আর বেশি কিছু পাই নাই। ল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দে। আপু এই যে নেন, কোন রকম খেয়ে ক্ষুধাটা মিটান। আহারে, দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক দিনের ক্ষুধার্ত। এই মজনু, পানি দে, পানি দে। মেয়েটারে দেখে সত্যি অনেক খারাপ লাগতেছে। আপু, কি হয়েছে বিষয়টা একটু বলেন আমাদেরকে। ভাই, কি আর কোনো কষ্টের কথা। আমার বাপে অল্প বয়সে একটা বড়লোক পোলার সাথে বিয়ে দিছে। 1 মাস যাইতে না যাইতেই আমার উপর অনেক অত্যাচার মারধর করছে। আমার জামাই প্রতিদিন অন্য মেয়েদের সাথে সময় কাটায়, আর বাসায় আইসা আমারে প্রতিদিন মারধর করে। জানেন ভাইয়া, তার কিছুদিন পরে আমার জামাই একটা বিয়ে করে। যখন আমি এগুলো বাধা দেই, তখন আমাকে রুমে আটকে এভাবে মারধর করে। আমারে কিছু খাইতেও দেয় না। জানেন ভাইয়া, আজকে 1 সপ্তাহ ধরে আমাকে রুমের ভিতরে আটকায় রাখছে। আমি কোনো মতো এখানে ছুঁইটা আইসা বসে রইছি। আমার যাওয়ার মতো কোথাও জায়গা নাই। আমি সারাদিন এখানে একা একা বসে আছি। আর ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার যে পরিমাণ ক্ষুধা লাগছিল আমার ক্ষুধা নিবারণ করার জন্য। আপু সবই বুঝলাম, তাহলে এখন আপনি কোথায় যাবেন, কি করবেন? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই ভাইয়া। কি বলেন আপু? তাহলে আপনি আপনার বাবা মার কাছে যান। হ্যাঁ আপু, আপনি চাইলে তো আপনার বাবা মার কাছে যাইতে পারেন, এখানে বসে আছেন কেন? না, আমি আমার বাবা মার কাছে যাব না। যে বাবা মা আমায় এমন কুলাঙ্গারের সাথে বিয়ে দিছে, আমি ওই বাবা মার কাছে কখনোই যাব না। কি বলতেছেন আপু? তাহলে আপনি এত রাতে কোথায় যাবেন, কই থাকবেন, কি করবেন? কই যাবো, কি করবো জানি না ভাইয়া। দোষ, আমার এমার্জেন্সি একটা লোকের সাথে দেখা করার কথা। তোরা থাক, আমি এবার 2 মিনিটের ভিতরে ব্যাক করতেছি। আচ্ছা ঠিক আছে, যা। দোষ, তুই তো এদিকে আয়, তোর লাগে একটু কথা আছে। বুঝলাম না, ওরা আবার ডাকতেছে কেন? দোষ আয়, শোন। দোষ শোন, জসিম ভাই তো গেছে গা, মেয়েটাকে নিয়ে আমরা অন্য কোথাও যাই। দোষ, আজকে কিন্তু মজা হইব, কেউ জানতে পারবো না। চল দোষ। রিয়াজ কিন্তু ঠিকই কইছে। না দোস্ত, তোরা সব কি কইতেছস? আমার দ্বারা এই কাজ হইব না। দেখ, আমি এই কাজ করতে পারবো না। দেখ, তুই আমাকে কোনো কাজে নাক গলাবি না। তুই থাকলে থাকবি, আর না থাকলে এখান থেকে সর। আমাকে কাজে বাধা দিবি না, আমরা যেমন চাই তাই করবো। তোরা যা মন চাই তাই করবি মানে? আমি বেঁচে থাকতে এই কাজ কখনোই হতে দিব না। দেখ, তোদেরকে আবারও বলতেছি, আমি বেঁচে থাকতে এই কাজ কখনোই হবে না। তুই থাকলে কিছু হইতে দিবি না মানে? দেখ, তোর ভালোই ভালোই কইছি, তুই শোনস নাই। অহম যদি আমাকে কাজে বাড়াবাড়ি করিস, তাহলে কিন্তু এখানে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। যা। এই, আমি বেঁচে থাকতে তোদের এই স্বপ্ন কখনোই পূরণ হতে দিব না। বুঝছি মজনু, আরে ভালো কথা কইছি তো, কাম হইতেছে না। দেখ, তোরা আগেই কইছিলাম, তুই আমাদের কথা শুন। তুই আমাদের কথা শুনস নাই, এখন কেমন লাগে বুঝ। থাক কেন কইরা। এই বেটা, তুই কি করলি? কেমনি মারছিস? এটি মরে গেছে মনে হয়। আচ্ছা চল, এখানে থাকলে ভাইসে যাবো, ভাইসে থাকলে আরো মাইয়ে পাবো। হ্যাঁ দোষ, আকাম তো একটা করে লাইছি, এখন চল আগে পলাই, বাচ্চা থাকলে অনেক মায়া পামু। হ্যাঁ চল। আমাদের আজকের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।